এখানে ঝড় তুফানে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে, ঘরবাড়ি উড়ে যাচ্ছে, না খেয়ে আছে। সেখানে আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের সত্যি আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আমরা অনেক বেশি ভালো আছি। হয়তোবা বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছাড়াও মানুষ বাঁচতে পারে, কিন্তু অনেক অসহায় মানুষ যাদের কোনো বাড়ি নেই, মানে কোনো কিছুই ঠিক নেই, খাবার তো দূরের কথা। এখানে তো আমরা বলতে গেলে বিলাসবহুল জীবনই কাটাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, যে অবস্থায় থাকি না কেন, যেমনই থাকি না কেন, আলহামদুলিল্লাহ বলতেই হবে, যেহেতু আমরা মুসলমান। তো যাই হোক, এই তো আমার আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি। তো গতকাল সকাল থেকে কারেন্ট নাই, মানে একদম সকাল ভোর সকালে চলে গেছে কারেন্ট। তো এই তো এখনো খবর নাই আসার। তো যাই হোক, এই তো রান্না বান্না করতে হবে। দুপুরে অনেকক্ষণ ওয়েট করলাম, করতে করতে প্রায় দুপুর 2টার দিকে রান্না করতে গেলাম। তো আম্মু বললো এখন রান্না করে ফেল, কারেন্ট আর আসবে না। তো যাই হোক, ফ্রিজ খোলা যাচ্ছে না, কিছু খোলা যাচ্ছে না, তো কি করার। তো ভাবলাম যে ডাউলার পুঁই শাক দিয়ে একেবারে রান্না করে নিই, তাহলে একসাথে দুইটা হয়ে যাবে, মানে একের ভিতরে দুই, ঝটপট হয়ে যাবে। তো যাই হোক, এই তো আমি ডিম দিয়ে আর ময়দা দিয়ে মেয়ের জন্য একটা নাস্তা বানালাম। তো এটা কিন্তু খেতে একদম পাউরুটির মতন, মানে মিনি পাউরুটি বলতে পারেন। যাই হোক, মেয়ে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, অনেক বেশি খুশি হয়েছে। ছোট বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি নাস্তা। এটা কিন্তু আমি সরিষার তেলে অল্প, মানে একদম অল্প তেলে ভেজে নিলাম। তো আরেকদিন এই রেসিপিটা দিব, আজকে এটা নাই বলি। তো যাই হোক, নরমালি আমরা যেভাবে তরকারি রান্না করি ঠিক সেভাবে কিন্তু বসানো হয়েছে। তো ডাউলার শাকটাকে অন্য একটা চুলায় বসিয়ে, তবে এটার এই চুলায় আমি নাস্তাটা ভেজে নিচ্ছি, মানে মিনি পাউরুটি। আমার মেয়েটা কিছুই খেতে চায় না, যখন কিছু না খেতে চাই তখন আমি ঠিক এভাবেই কিছু না কিছু বানাই দিই তাকে। যেহেতু কারেন্ট নাই, সবারই মন মেজাজ অনেক বেশি খারাপ। আসলে আইপিএস আছে, তো একটু আমি ফোন চার্জ দেওয়ার জন্য আর ফ্যানটা সারা হয় না, কাজে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই তো দেখেন এগুলো কতটা সফট হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। আপনাদের বেবিদের জন্য ট্রাই করবেন, যাদের বাসায় 2 থেকে 3 বছরের বাচ্চা আছে তাদেরকে কিন্তু অবশ্যই এভাবে বানাই দিবেন। তো এই তো নাস্তাটা ভাজার পাশাপাশি আমি যে শাক আর ডাউলটাও নেড়ে দিচ্ছি। যেহেতু একসাথে দুইটা বেবি সামলাতে পারি, তো দুইটা রান্না করাও কোনো ব্যাপার না। তো যাই হোক, এই তো দেখেন এটাও প্রায় হয়ে গেছে। তো আমি একটু জালটা কিন্তু একদম লো আছে দিতে হবে। তো এই তো এগুলো ভাজা হয়ে গেছে, নাস্তাটা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এখন টিস্যু দিয়ে একদম ডেপ ডেপ করে মুছে নিচ্ছি, যাতে করে অবশিষ্ট অয়েলটাও টিস্যুর সাথে চলে আসে। তো যাই হোক, এখন আমি ডাউলটাও ভাগাত দিয়ে নিব। এই তো ডাউলটা ভাগাত দিয়ে নিলাম। পুঁই শাক আর ডাউল, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি, মানে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। খেতে যে হয়েছে তা কিন্তু না, এটা ফার্স্ট টাইম ট্রাই করা। তো যাই হোক, ভালোই লাগলো। এভাবে আপনারা ট্রাই করতে পারেন যখন কোনো উপায় না থাকে। আর তো এভাবে কে কে ডাউল রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই তো আলহামদুলিল্লাহ, ভিডিও বানাতে বানাতে কারেন্টটাও চলে আসলো। এই তো ভিডিও এডিটিং করার সময় এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।